প্রিয় দর্শক, আজ আবারও চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি পর্ব নিয়ে আলম অ্যাগ্রো গোস্তের দোকানে। দর্শক, আজ আলম অ্যাগ্রোতে কেমন দামে গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চলুন আমরা জানি কেমন দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আমার শরীরটা ভালো না ভাই। ভালো শোনে না আমি টাকা দেয়। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আজকে কয়টা জবাই হলো? আজকে ঈদের বন্ধের বাজার, তারপর আজকে আমরা 5টা করে জব দিছি। 5টা জবাই দিছেন? জি জি 5টা। এখন তো মোটামুটি শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে। আচ্ছা আচ্ছা, এখন গরুর মাংস কত করে বিক্রি করতেছেন? আমাদের এখন 750 টাকা। 750 টাকা গরু। আর মহিষ বেচতেছি 800 টাকা। আল্লাহর রহমতে আমরা ঈদের 3 দিন পর থেকে গরু জবাই করা শুরু করছি। ঈদের 3 দিন পর থেকে আমাদের জবাই অনেক শুরু। আচ্ছা, তো আমাদের কিছু মাংস একটু দেখান না ভাই, কেমন ধরনের মাংস আপনারা বিক্রি করতেছেন? জি আলহামদুলিল্লাহ, এই যে দেখেন একদম পাথর। আচ্ছা, পাথর না? জি পাথর। আচ্ছা, এটা কত টাকা কেজি বিক্রি করতেছেন? এটা বেচতেছি আমরা 750 টাকায়। আচ্ছা, কোন জায়গার মাংস এটা ভাই? এটা হলো আপনার পোটের গোস্ত। ওটা পোটের গোস্ত। একটু দেখান না ভাই, অনেকে দেখতে চায় আসলে মাংসের মধ্যে কি দেওয়া হয়। আমাদের কাছে 750 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আমাদের আর একটা পিস দেখান না ভাই। এটা হলো আমাদের পাঞ্জার গোস্ত। পাঞ্জার গোস্ত। এটা টেস্টি কেমন হবে? এটা এক একজন এক একটা নেয়, এক একটার স্বাদ এক এক রকম হয়। আচ্ছা আচ্ছা, পাঞ্জার গোস্ত না? জি। এটা এখানে কত কেজি হবে ভাই? এটা 3 কেজি হবে। 3 কেজি। এখন আপনারা যেভাবে এখানে মাংসগুলো কেটে রাখিছেন এইভাবে তো দিচ্ছেন নাকি পরে আবার চর্বি দিবেন এখানে? আমরা হাবিজাবি দিয়ে গোস্ত বেচি না, যা দেখতেছেন তাই। আচ্ছা, এখানে কতটুকু হবে মাংস তাহলে? 3 কেজি হবে। 3 কেজি। 3 কেজির মধ্যে কতটুকু কি আছে একটু দেখাতে পারবেন? এই 3 কেজির ভিতরে এই যে 100 গ্রাম রেওয়াজ হবে না। আচ্ছা, 100 গ্রামও রেওয়াজ হবে না? না। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা পাঞ্জার মাংস বলে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে 750 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তারপর আমাদের আর একটা পিস দেখান। এই যে এটা আছে গর্দানের পিস। গর্দানের মাংস তো খুব অনেক চমৎকার হয় না? জি। আচ্ছা, এই গর্দান এটা আপনার কতটুকু হবে এখানে ভাই? এটা 2.5 কেজি হবে। 2.5 কেজি। এই মাংসটা আসলে বিশেষত্বটা কি এই গর্দানের মাংসটা? এটা অনেকে শখ করে নেয় যে আমাদের গর্দান লাগবে। অনেকে পোটেরটা নেয়, অনেকে আবার সিনার গোস্ত নেয়, যে যেটা নেয়। গর্দানের মাংসটা মনে একটু নরম হয় না? জি এটা স্বাদটা একটু অন্যরকম। আচ্ছা, এখানে হাড়ের পরিমাণ কেমন আছে? এটা পিসের সাথে যা আছে তাই, আলগা কিচ্ছু নাই। আচ্ছা, আপনাদের এখানে যে অবস্থায় কাটা আছে এই অবস্থায় তো আপনারা দিবেন নাকি? জি যেমনি আছে এমনি দিয়ে দেবো। এখানে কি পরিমাণ হাড় বা চর্বি থাকতে পারে? এটা আপনার পরিমাণ মতন আছে, পিসের সাথে যা আছে। জি আচ্ছা, পরিমাণ মতো আছে। তারপরে আমাদের আর একটা পিস দেখেন একটু। দর্শক, আমার এখন আছি আলম অ্যাগ্রো গোস্তের মাংস দোকানে। এখানে আসলে গরুর মাংস কেমন ভাবে বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু এটা কোন জায়গার মাংস ভাই? এটা রানের গোস্ত আছে। রানের। এটা কোন রানের? পিছনের না সামনে? পিছনের রানের মাংস। জি। এখানে এই মাংসটার সাথে কি আছে আপনাদের? এটার সাথে একটু হাড্ডি আছে। এখন আপনারা যেভাবে কেটে রাখেছেন এই অবস্থায় দিবেন নাকি আসলে এর মধ্যে যেভাবে আছে এইভাবেই? এখানে পরে আর কোনো কিছু কিচ্ছু নাই। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন এখানে এই যে একদম পুরোটাই সামান্য একটু মনে হয় যে হাড় আছে, আর এখানে পুরোটাই মাংস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাই, রাখেন একটু, আমরা পায়াটা নিয়ে একটু কথা বলি। দর্শক, এখন আমরা আছি আলম অ্যাগ্রো গোস্তের দোকানে। যেহেতু ঈদুল আজহা শেষে এখন কিন্তু একটু ঢিলাঢালাভাবে কেনা বেচা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। বিশাল সাইজে তো মনে হয় যে সার জবাই করছেন নাকি ভাই? জি একটাই 12 মনের। 12 মন ওজন? একটাই 12। এটা তো পায়ের ওয়েট তো অনেক হবে মনে হয়। জি কতটুকু আছে ওজন ভাই এটা? আপনার ওজন আছে 7 কেজি আছে। 7 কেজি? দুইটাই 7 কেজি। 7 কেজি। এটা কেমন কি দাম চাচ্ছেন আপনারা? এইটা আপনার 2 পিস চেতেছি 2000 টাকা।
2 পিস 2000 টাকা। 2 পিস 2000 টাকা, 4000 টাকা হালি। এটা তো বড় পা, আচ্ছা বড় পা। ছোটটার ছোট দাম, ওটা পা বুঝা দাম। আচ্ছা এটা ওজন হবে হচ্ছে আপনার দুটা কত? 7 দুইটাই কেজি। 7 কেজি হবে। দুটাই 7 কেজি। জি। একদম কি আপনার একদম 2000? একদম 2000। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের পা, এবং এটা কিন্তু ভাই বলছে যে 12 মণ 10-12 মণ মনে হয় মাংস হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এই যে খুর একদম পর্যাপ্ত পরিমাণ একটা বড় সার, আমরা এটা দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আমরা ওই পাশে যাই। আর এইগুলো কেমন কি বিক্রি করেন ভাই, এই ফ্যাপসাগুলো? এটা ফ্যাপসা কলিজা বিক্রি করতেছি 750 টাকা, ফ্যাপসা বিক্রি করতেছি 600 টাকা। আমাদের কোনো ভেজাল নাই, ফ্যাপসায় 1 ফোঁটা কোনো পানি নাই, একেবারে ঠিক আছে, ফ্রেশ। আমরা একটা জিনিস জানতে চাই ভাই, জি, সেটা জি। হলো কি অনেক সময় আমরা শুনি যে ফ্যাপসার মধ্যে নাকি প্রচুর পানি ঢোকানো যায়, আসলে কি সত্য না? হ্যাঁ, এটা ঢুকানো যায়। ওই যে যারা 400 টাকা 350 টাকা করে বিক্রি করে, যারা 400 টাকা 350 টাকা বিক্রি করে, এরা পানি ভরে বিক্রি করে। আমাদের এখানে কোনো পানির সিস্টেম নাই। আচ্ছা এখানে আসলে এই একটা ফ্যাপসায় কি পরিমাণ পানি ঢোকানো সম্ভব হয়? এটা যে যেরকম ঢুকায়, কেউ 10 কেজি ঢুকায়, কেউ 15 কেজিও ঢুকায়। একটা ফ্যাপসার মধ্যে হ্যাঁ, হ্যাঁ। এত ঢোকানো যায় না? ওটা দেখলেই বুঝবেন, আপনি দেখবেন খালি শুধু পানি পড়তেছে পানি পড়তেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটু এই পাশে আসি একটু ভাই। দর্শক আমরা এখানে আছি, এটা ভাই সিনা নাকি? এটা পোট। এটা কি তো মনে হয় যে এটা ছোট গরুর মাংস মনে হচ্ছে হ্যাঁ, নাকি? এটা ছোট গরুর। আচ্ছা, আর এটা হলো সামনের রান। সামনের রান। জি এই সব কি তো একই দামে বিক্রি হচ্ছে না? 750 টাকা দরে। জি জি। এই 750 টাকা। এখানে কতটুকু ওয়েট হবে ভাই আনুমানিক? এটা হবে 12 কেজি। 12 কেজি। আচ্ছা, আর এটা এটা তো পা ওই যে মানে দেখাইলাম। ওই একই দাম না? হ্যাঁ, ওইখানে একই। 2 পিস, এখানে 2 2 পিস। পিস। এটা বিক্রি হয়ে যাবে আজকে নাকি আপনার? হ্যাঁ, ইনশাল্লাহ। আমাদের পা থাকে না, বিভিন্ন হোটেল আলারা আছে, অনেক হাজি সাহেবরা আছে, আইসা লিয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনি ঈদের আগে কেমন দামে গরুর মাংস বিক্রি করলেন, এখন কেমন দামে বিক্রি করতেছেন? আমরা ঈদের আগেও 750 বিক্রি করছি, ঈদের পরে 750। দেখা যাচ্ছে ঈদের পরে তো অনেক দোকান খোলেই না, এখন পর্যন্ত খোলে নাই। ঢাকা শহরে বিভিন্ন হোটেল আছে, এদের গোস্ত লাগে আমাদের কাছ থেকে নিতেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। পাইকাররা নিতেছে, নিয়ে এরা হোটেল দিতেছে। এখন আপনাদের মহিষ তো মনে হয় জবাই শুরু হয় হ্যাঁ, নাকি? মহিষ গত সপ্তাহে জব করছি। সাধারণ ক্রেতাদের আমাদের এখানে সলিড গোস্ত বিক্রি করা হয়। আপনাদের যার লাগে আমাদের আসবেন, এখানে বিয়ে বাড়ির অর্ডার নেওয়া হয়, মুসলমানের অর্ডার নেওয়া হয়। আমাদের এখানে 24 ঘন্টা গোস্ত পাওয়া যায়। এখানে স্যারের নাম্বার আছে, আইসা খালি ফোন দিবেন। আমাদের ফার্মে গরুর অভাব নাই। বিয়ে বাড়ির অর্ডারের গরু যদি আপনাদের লাগে, আইসা গরু দেখবেন, আমাদের অর্ডার করবেন, আমরা যেই গরু পছন্দ করবেন ওই গরু জবাই করে আপনার দেওয়া হবে। আপনার চোখের সামনে আমরা গরু জবাই করে দিতেছি। আচ্ছা, মানে মোটামুটি আপনাদের খামার থেকে জি। যেভাবে পছন্দ করে ওইভাবে? জি, কেউ আপনার- দেশি নিতেছে, কেউ অস্ট্রেলিয়ার নিতেছে, যেই রকম গরু যার পছন্দ আমরা ওই রকম গরু দিতেছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু জি। আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই জানি আলম এগ্রোতে কতদিন ধরে মাংস নিচ্ছেন? আলমের তো আমি অনেক দিন ধরে গোস্ত কিনি। উনি যখন এইখানে বট গাছের এখানে গোস্ত, এই মেহগুনি গাছের এখানে আনাম গরু জবকেরা গোস্ত ব্যস্ত, তখন থেকেই কিনি আমি, সেটা অনেক দিন যাবত। অনেকদিন যাবতীয় নিচ্ছেন। আসলে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে? গোস্ত আলহামদুলিল্লাহ ভালো, আমরা তো সবসময় কিনি, আর আমাদের এলাকায় তো এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো। এখন গরুর মাংস কেমন দামে নিচ্ছেন? আমরা 750 টাকা কেজি। 750 টাকা গরুর মাংস নিচ্ছেন। আর মহিষের মাংস কেমন দামে নিচ্ছেন ভাই? মহিষ তো মানে 850 টাকা। 800 না? 850। 800 টাকা। 800 টাকায় মহিষের মাংস। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই, যে মাংসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এই চয়েস অনুযায়ী তো আপনারা মাংসগুলো নিতে পারছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, চয়েস অনুযায়ী এখানে যে অবস্থায় সেই অবস্থায় দিবেন, নাকি পরবর্তীতে আবার কোনো কিছু দিচ্ছেন? না না, এখানে যা আছে তাই। আচ্ছা, কেজিতে আপনারা কীরকম চর্বি বা হার পাচ্ছেন? এখানে পিস করা যা থাকে এখানে তাই আর কি। এখানে বেশি তো যেটা পাওয়ার কথা সেটাই পাই আর কি। আমরা এখানে দেখি যে ভাই গরুগুলো এখানে বেঁধে রাখা থাকে, এবং এই গরুগুলোই তো মনে হয় প্রকৃতপক্ষে জবাই করা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই এইটাই দিয়েন তো আমারে। এই পিসটা দিয়েন। ভাই এই মাংসটা আমি দেখলাম যে আপনি অনেকক্ষণ মাংসগুলো দেখলেন। এই মাংসটা কি দেখে পছন্দ করলেন? এটা সিনার গোস্ত তো, সেনার আর মাংস, এটা এই জন্য চর্বি এটা- কম আছে। চর্বি কম আছে। চর্বি নাই বললেই চলে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি ভাই এই মাত্র এখান থেকে এই পিসটা সংগ্রহ করবে এবং কেমন ধরনের মাংস আমরা এটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এখানে মাংস
ভাই এই মাংসটা তো মনে হয় একটু টেস্টি বেশি হয় না ভাই? আচ্ছা, এখানে হাড়ের পরিমাণ কেমন আছে? কম। কম না? আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এখন আছি আলম এগ্রোতে। এখানে কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই মাংসগুলো এই কাটা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই যে মাংস কাটাকাটি হচ্ছে ভাই। এটার লোক একটু দেখাবো। আচ্ছা দেই, এটাও দেয়, ওইখান দিয়েও দেয়, আর এটাও দেয়। জানো ওটার ভিতরে তো হাড্ডি একটাও নেই ভাই। এই মাংসটা ভাই কোন জায়গায় এটা? রানের না? সামনের রানে না পিছনে? পিছনের রানে। দর্শক এই যে এখানে মাংস কাটাকাটি করা হচ্ছে, আমরা তুলে ধরছি। দর্শক চয়েস অনুযায়ী এখান থেকে গরুর মাংস কাটা হচ্ছে এবং চয়েস অনুযায়ী যার যার চয়েস অনুযায়ী এখান থেকে মাংস সংগ্রহ করছে এবং কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতে পারছি। দেখতে পাচ্ছেন একদম কিন্তু একদম সলিড মাংস। এর মধ্যে কোনো হাড়টা যাবে না ভাই? এটার মধ্যে এটা যাবে না? সিনা হাড়টা যাবে। দর্শক এখানে দেখেন কেমন ধরনের এই যে মাংস এই যে কাটা হচ্ছে। খামারের বাড়ি ঈদের ভিতরে চলে নেই, ঈদের ভিতরে যেহেতু কোরবানির পর এখন মোটামুটি ঢিলে কত কিলো হলো ভাই? 5 কেজি 400। 4150 টাকার মাংস এটা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে মাংস পর্যায়ক্রমে এখানে কেনা হচ্ছে, আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাই মাংসটা যে পেলেন কেমন মনে হচ্ছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো মনে হচ্ছে না? আমি তো দেখলাম মোটামুটি যে মাংসটুকু মোটামুটি সলিড মাংসটাই তো আপনারা পেলেন। হ্যাঁ হ্যাঁ, সলিড মাংসটাই দিছে আমাকে, রানের গোস্ত থেকে দিছে, সিনাটা নিছি দুই জায়গা। আপনি যেরকম আশা করছেন ওইটা পাইছেন তো না? হ্যাঁ ইনশাল্লাহ ভালো পেয়েছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। কত টাকার মাংস নিলেন? 4160। 4160 টাকার মাংস নিলেন, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা এখন দেখানোর চেষ্টা করছি এই যে মাংসগুলো কাটাকাটি করা হচ্ছে এবং মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণই এখানে মাংসগুলো বিক্রি করা হয় 750 টাকা দরে। 400 টাকা দেন ভাই। কোথা থেকে আসলেন ভাই? কামরাঙ্গীরচর হুজুরপাড়া নুরজাহান স্কুল। কামরাঙ্গীর চর থেকে আসলেন। এখানে ভাই কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে?
পাওয়া যাচ্ছে এই যে ক্রোজ সার গরু জব গরু আমরা দেখতেছি যে কোরবানির পর মোটামুটি একটু ঢিলা ঢালা ভাবে গরুর মাংস কেনা বেচা হচ্ছে। আলম ভাই এখানে তো দেখছি মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। এটা দেন, এই যে আপনারা যে মাংসগুলো দেখছেন, এটা দেন। হ্যাঁ, এই মাংসটা আপনি চয়েস করলেন না? হ্যাঁ, এটা জি, কি জি। দেখে চয়েস করলেন ভাই? এটা আপনার ইয়ের সিনার। সিনা, এবং এখানে কি মনে হয় চর্বি আর একটু পরিমাণ একটু কম থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কতদিন ধরে মাংস নিচ্ছেন ভাই এখান থেকে? 4-5 বছর হয়েছে, শুরুর থেকে এখান থেকে মাংস নিচ্ছি। শুরু থেকে এখান থেকে মাংস নিচ্ছেন। আসলে অনেকেই বলে যে এখানে খুব ভালো মানের মাংস পাওয়া যায়। আসলে প্রকৃতপক্ষে কি ভালো মাংস পাওয়া যাচ্ছে? হ্যাঁ আছে, আপনার এই দেশি গরু ক্রোজ গরু জব করানো হয়। মানে দেশি এবং ক্রস গুলো দুটোটাই জবাই জবাই। হচ্ছে এবং এখান থেকে আপনারা জি, মাংস জি। সংগ্রহ করছেন। এখানে তো মানে গরু এবং মহিষ উভয় জবাই। দুটোটাই জব করানো হয়। কোন মাংসটা বেশি নেওয়া হয়? গরু, গরু মাংসটাই বেশি নেওয়া হয়। মহিষটা মানে একটু কম নেওয়া হয় না? হ্যাঁ, জি জি। আচ্ছা, আচ্ছা। আসলে একটু আমরা দেখি আপনি কেমন ধরনের মাংস নিলেন এবং এই মাংসটা কাটাকাটি হচ্ছে। এই যে ভাই মাংসটা আপনার কাটাকাটি করা হচ্ছে, কেমন মনে হচ্ছে? আপনি যেরকম চেয়েছেন ওরকম কি আছে? হ্যাঁ ওরকমই আছে না? এখানে মনে হয় একটু হাড়ের পরিমাণ কম থাকবে নাকি? হ্যাঁ, জি। যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে মাংস এখান থেকে কেনেন বা জানেন, কোন জায়গার মাংসটা সবচেয়ে টেস্ট? সিনার মাংসটা ভালো। সিনার মাংসটা সবচেয়ে ভালো। ভালো। অনেকেই বলে সিনার মাংস, আবার অনেকেই সিনার মাংসটা যে যেটা পছন্দ করে, যে যেটা নেয় আর কি। আমি সবসময় সিনার মাংসটা নেই। কত কিলো মাংস নেবেন? 2 কিলো 2.5 কিলো হবে। মানে যেটা নিলেন এটার মধ্যে যতটুকু হয়। হ্যাঁ, যে যেটুকু হয়। ঠিক আছে, আমরা একটু দেখি, কাটাকাটি করা দেখি। দর্শক, এখানে যে ভাই এখান থেকে মাংসগুলো সংগ্রহ করলো এবং কাটাকাটি করা হচ্ছে, এবং তিনি যে ধরনের মাংস চেয়েছিলেন ওই মাংসটা পাওয়া গেল না, সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখ করস না। চমৎকার, এই যে মাংস কাটা হয়ে গেলে এখন মাংস দেখানো হচ্ছে। 3 কেজি 3.5 কেজি হবে। ভাই 2700 দেন, 2700, 3 কেজি 600 গ্রাম, 1 কেজি। দর্শক দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে। ভাই কত টাকার হলো মাংস? 2700 টাকা। 2700। আচ্ছা, 2700 টাকার মাংস নিলেন ভাই। 3 কেজির উপর হয়েছে। 3 3 কেজি? কেজি 600 গ্রাম। আচ্ছা, 3 কেজি 600 গ্রাম। দর্শক, এখানে এই যে ভাই মাংস হ্যাঁ। সংগ্রহ করলেন, খুশি হয়েছেন তো নাকি ভাই? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যেরকম চাইছেন ওরকমই পাইলেন নাকি? হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমার ভাই, 1 কেজি ভাই। এই যে সামনে থেকে সিলিটা বাজার কামরান আচ্ছা, আচ্ছা। চরে। এই মাংসটা নিচ্ছেন, জি, কে দেখে এই মাংসটা নিলেন? ভাই কয় টাকা? এর কাছ থেকে মাংস নিই সবসময় আমরা, ভালো লাগে। এই কোথাকার মাংস এটা নিলেন? জি, কোন জায়গার মাংসটা নিলেন? রানের গ্রামের মাংস। জি। মোটামুটি এখানে হাড়ের পরিমাণ খুবই কম দেখা আছে। আমরা জেনে চেষ্টা করি। এই যে মাংস কাটাকাটি করা হচ্ছে, দর্শক দেখেন যে 1 কেজি দেখাবেন আমাদের কত কেজি হাতি। এই হাটি তো নরম আছে মনে হয় নাকি? এটা কোনো হাতি না, সামনে বসতে হাতি পড়বো আপনি খানে, আর আমরা হাতি দিতেছি সিনার হাতি। ভাই আনুমানিক কেমন করতেছে আর কেজিতে? তারপরে 150 গ্রাম, 400 গ্রাম না? 1 কেজি না? ভাই এটা নিচ্ছেন না? জি, এই যে এখানে আরও 1 কেজি মাংস কাটাকাটি করা হচ্ছে, আমরা দেখাচ্ছি। খুবই চমৎকার মাংস। দর্শক, আমরা এখন আছি আলম অ্যাগ্রোতে। এখানে দেখেন কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে, আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করছি। 100 গ্রাম হইব ভাই, হাতে পেয়ে দিছি 100 গ্রাম হইব। 1 কেজি বসতে, 1 কেজি বসতে সব জায়গায় হাতি পাবেন 200 গ্রাম, সবজি পাবেন 50 গ্রাম। আমরা তো সবজিও দিই না। মাত্র 150 গ্রাম পেলো? 100 গ্রাম না, 100 গ্রাম হইব। 100 গ্রাম হয় না ভাই? খুশি নাকি ভাই? ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। কয় কেজি? এই যে
আরে ভাই এই মাত্র খাইতে রাখছি বিশ্বাস করেন না আপনি জবানে কইছি এই মাত্র খাইতে রাখছি আচ্ছা, আপনি কি এমন করেন ভাই কি ফ্যাপসা নিলেন না? দেন ওটা নামান এটা পাহিও না পচাও না ও বিশ্বাস করেন এটা কত করে হবে? 500 টাকা ফ্যাপসা 500 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, আমরা তুলে ধরছি। বাহ। ভাই কোথা থেকে আসলেন ভাই? এখানে এই আলম ভাই এখান থেকে কতদিন ধরে মাংস নিচ্ছেন? এই অনেক বছর ধরে মোটামুটি শুরু থেকে আর কি। কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে ভাই? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো পাওয়া যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনি যে এখানে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ফ্যাপসাগুলো বিক্রি করে, ফ্যাপসার মধ্যে নাকি পানি পুশ করা হয়, আসলে কি এখানে কেমন ধরেন আপনারা পাচ্ছেন? পানি থাকলে তো দেখাই যেত, এখানে তো দেখতেছি না কোনো পানি আছে। হ্যাঁ হ্যাঁ, পানি থাকলে এখানে আসলে পানি এতক্ষণ পড়া শুরু হয়ে যেত নাকি ভাই? ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে কেমন ধরনের কি মাংস পাওয়া যাচ্ছে। ভাই কোথা থেকে আসলেন ভাই? আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, কেমন ধরনের মাংস পাচ্ছেন ভাই এখানে? আমি ফার্স্ট আসলাম। প্রথম আসলেন? এর আগে কখনো আসা হয় নাই? এই জায়গায় মাংস মানে ভালো হয়, রেটও ভালো। সিনা মাংস কতটি? 2 কেজি। আজকে না এটা দর্শক, এখানে বাছাই পর্ব চলছে এবং এখানে বাছাই করে নিয়ে যাচ্ছে এবং মাংসগুলো কেনা বেচা হচ্ছে। এই যে এই মাত্র এখানে মাংস নিয়ে যাওয়া হলো এবং কাটাকাটি করা হচ্ছে। দেখেন এই যে আপনি যেটা খুশি ভাই দর্শক, এই যে পর্যায়ক্রমে মাংসগুলো কাটাকাটি হচ্ছে, আমরা দেখাচ্ছি। এই এখানে মাংস কাটাকাটি হচ্ছে। আমরা এখন চলে যাব ওই পাশের মাংসে, দেখি এই মাংস কেমন কেমন মাংস সংগ্রহ করলেন। বুঝলেন বড় ভাই? এটা কি সিনা গোস্তি স্যার কোন জায়গার মাংস ভাই এটা? সিনা। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে বেসিক্যালি এখন সিনার মাংসটাই খুব ভালো মাংস এখানে পাওয়া যাচ্ছে। এবং কতটুকু হবে আনুমানিক ভাই এখানে? এখানে বসে আছে 3 কেজি বাহ, লোক আছে 250 গ্রাম এগুলো কি পাট পাট করছেন নাকি ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কেমন ভাই কেনা বেচা হচ্ছে এখন? এই তো আছে আর কি, মোটামুটি আলহামদুলিল্লাহ যেরকম আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের ঈদুল আজহা শেষ হয়ে গেল, এখন কেনা বেচা কেমন কি মনে হচ্ছে? ঈদুল আজহার পরে তো একটু কম কেনা বেচা হয়, আপনাদের কি মনে হচ্ছে? আল্লাহর রহমতে মোটামুটি বাজার অনুযায়ী 10 জায়গা অনুযায়ী আমার এখানে আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। কেন ভালো? অন্য অন্য জায়গায় দেখছি একটা গরু কাইটা হিমফিম খায় যায় বেচার জন্য, আর আপনাদের তো আল্লাহর রহমতে আজকে মনে করেন যে 6 টাকা কাটছি, 5 টাকা কাটছি, বুঝছেন? আল্লাহর মতো মোটামুটি শেষ আপনি দেখতে পাচ্ছেন এইটুক আছে। আবার এই যে কী বলে মহরম, তো মহরম শেষ হয়ে গেলে আবার বাজার ঠিক হয়ে যাবো আগের মতো। মহরমের কারণে মনে হয় একটু আবার হ্যাঁ, প্রত্যেক বছরই মহরমের কারণে একটু এরকম হয় আর কি। মহরমের মধ্যে কি মাংসটা একটু বেশি টান করার কথা না? না, দেখা গেছে মহরমের আগ পর্যন্ত মানুষের ঘরে তো এমনিতেই গোছ থাকে কম বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে মহরম যায়, ছুটি মুটি যে বন্ধ বন্ধ যায়, লোকজন ডাকাত আসে আস্তে ধীরে, এই জন্য আর কি একটু কম চলে। এখন ভাই গরু যেহেতু আমরা জানি যে
ঈদের আগে তো গরুর মাংস বিক্রি করলেন 750, মহিষের মাংস 800 টাকা। এখন কেমন দামে কি বিক্রি করছেন? ওই সময় তো বাজার বেশি ছিল, তারপরও আমাদের মহাজন বাইরে বিক্রি করছে 850। আমাদের মহাজন রেট কিন্তু বাড়ায় নাই, 750 টাকা দরেই বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, মানে আগে যে দাম ছিল ওইটাই বিক্রি হ্যাঁ, ওই দামে বিক্রি অনেকে করছে। দেখা যায় যে মানে চাঁদ রাত উপলক্ষে অথবা বিশেষ কোনো দিনে একটু মাংসের দাম বাড়িয়ে না, যায়, না। কিন্তু আপনারা কিন্তু ওই অবস্থায় এখন না। না, আমাদের হাইসা আবার এটা করে না, জানো যে বাজারে এখানে একটু উৎসব আইছে এই কারণে আমরা একটু বাড়াই দিই। আমাদের হাইসা এটা করে না। কেন করে না? উনি আগের থেকে ব্যবসা করে তো, আর সবসময় একই রকম মনে করেন থাকতে চায়। আচ্ছা, আপনি কি এখন রেগুলারই তো মনে হয় যে শুক্রবারে যেহেতু আপনারা মহিষটা জবাই করেন, এটা কি রেগুলারই হচ্ছে তাহলে নাকি? না, এখন রেগুলার হচ্ছে না। আপনার ঈদের পরে একদিন করছিলাম, দেখা গেছে একটু কম চলার কারণে এই সপ্তাহ আমরা করি নাই। আশা আছে সামনের আগামী সপ্তাহ করতে পারি। আগামী সপ্তাহে জি, জি। মোটামুটি পাওয়া যাবে, এই তো? জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম আলম অ্যাগ্রো গোস্তের দোকানে। আলম অ্যাগ্রো গোস্তের দোকানে গরু এবং মহিষের মাংস কী দামে কেনা বেচা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।